এই রিসেন্ট যেটা পরীক্ষা হলো তার ট্রান্সলেশন পাতা দেখো। প্রথমে কি কোশ্চেন আছে দেখো তো, এই চেকটি নগদায়ন করতে কত সময় লাগবে? তাহলে কত সময় লাগবে এটা আমরা শিখছি। দেখো ব্যাংকের কোশ্চেন কিন্তু আমরা ছোট ছোট ইংলিশ আগে শিখছি, একটাতে 4 মার্ক। কত সময় লাগবে ইংলিশ কি হবে? কত সময় লাগবে, কত সময় লাগবে এটা ইংলিশ হচ্ছে হাউ লং উইল ইট টেক। আল্লাহ। হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে। হ্যাঁ, কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক। এই ছোট ছোট গুলো একটু মুখস্থ রাখতে হবে। কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক। এই চেকটি নগদায়ন করতে, নগদায়ন মানে ক্যাশ করতে, টু ইনক্যাশ দিস চেক, টু ইনক্যাশ দিস চেক। এটুকু লিখে রাখো কত সময় লাগবে। আচ্ছা, আপনার লেনদেনের সীমা অতিক্রম হয়েছে। আপনার লেনদেনের সীমা অতিক্রম হয়েছে, এটা একটা মোটামুটি সহজ আছে। আপনার লেনদেনের সীমা ইংলিশ কি হবে? আপনার ট্রানজেকশন লিমিট। লেনদেনের সীমা, ইয়োর ট্রানজ্যাকশন লিমিট, ইয়োর ট্রানজ্যাকশন লিমিট, ঠিক আছে না? আপনার লেনদেনের সীমা, ইয়োর ট্রানজ্যাকশন লিমিট অতিক্রম হয়েছে, অতিক্রম হয়েছে, হ্যাজ বিন এক্সিড, এক্সিডেড, ইয়োর ট্রানজ্যাকশন লিমিট হ্যাজ বিন এক্সিডেড। এই লেনদেনটি অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী যাচাই করা হবে। এই লেনদেনটি অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী যাচাই করা হবে, তার মানে কথা হচ্ছে এই লেনদেনটি, বাক্য হচ্ছে এটা, এই লেনদেনটি যাচাই করা হবে। এটুকু হচ্ছে মূল বাক্য, এই লেনদেনটি যাচাই করা হবে। যাচাই করা হয়। হ্যাঁ, তাহলে এই লেনদেনটি ইংলিশ কি হবে? দিস দিস ট্রানজেকশন, ট্রানজেকশন। দিস ট্রানজেকশন যাচাই করা হবে, উইল বি ভেরিফাইড। দিস ট্রানজেকশন উইল বি ভেরিফাইড, এই লেনদেনটি যাচাই করা হবে। এখন কিভাবে হবে? হোক অনুযায়ী, অনুযায়ী ইংলিশ কি হবে? অ্যাকর্ডিং টু। In accordance with, this transaction will be verified in accordance with অর্থ পাচার প্রতিরোধ আইন, অর্থ পাচার প্রতিরোধ আইন, the money laundering prevention act, the money laundering prevention act। এটুকু লিখে রাখো, অর্থ পাচার প্রতিরোধ আইন, এটুকু বাংলা লিখে রাখো, অর্থ পাচার প্রতিরোধ আইন, the money laundering prevention act। প্রতিকূলতাকে জয় করতে হলে দৃঢ় মনোবল প্রয়োজন। এটা দুইভাবে করা যায়, পিছন দিক থেকেও করা যায়, সামনের দিক থেকেও করা যায়। তবে এই পিছনের অংশটুকু আগে বাংলা করে নিলে, ইংলিশ করে নিলে সুবিধা। দৃঢ় মনোবল প্রয়োজন, দৃঢ় মনোবল প্রয়োজন, দৃঢ় মনোবল ইংলিশ কি হবে? স্ট্রং ডিটারমিনেশন। স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন, দৃঢ় মনোবল রিকোয়ার্ড, স্ট্রং ডিটারমিনেশন ইজ রিকোয়ার্ড, দৃঢ় মনোবল প্রয়োজন, দৃঢ় মনোবল প্রয়োজন, স্ট্রং ডিটারমিনেশন ইজ রিকোয়ার্ড। কিসের জন্য? প্রতিকূলতাকে জয় করতে, টু ওভারকাম, প্রতিকূলতা ইংলিশ হচ্ছে অ্যাডভার্সিটি, টু ওভারকাম অ্যাডভার্সিটি। স্ট্রং ডিটারমিনেশন ইজ রিকোয়ার্ড টু ওভারকাম অ্যাডভার্সিটি। তারপরটা দেখো, ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ জাতীয় চেতনা গঠনে সহায়ক। ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ পুরোটাই সাবজেক্ট চিন্তা করতে পারো। ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ ইংলিশ করো। ইতিহাসের একটা বলে দিই, শেষে র আছে না, যেখানে র থাকবে সেটা নিরপেক্ষ বিশ্লেষণ অফ ইতিহাস, মানে ট্রান্সলেশনটা হবে নিরপেক্ষ বিশ্লেষণ অফ
ইতিহাস। তাহলে নিরপেক্ষ বিশ্লেষণ লিখতে হবে। নিউট্রাল অ্যানালাইসিস নাকি? হ্যাঁ, নিউট্রাল অ্যানালিসিস বা ইম্পার্শিয়াল অ্যানালিসিস অফ হিস্টোরি। ইম্পার্শিয়াল অ্যানালাইসিস অফ হিস্টোরি জাতীয় চেতনা গঠনে সহায়ক। কন্ট্রিবিউটস টু বিল্ডিং, সহায়ক মানে গঠনে সহায়ক। কন্ট্রিবিউটস টু বিল্ডিং জাতীয় চেতনা, ইংলিশ কি? ন্যাশনাল কনসেনসাস ন্যাশনাল নাকি? কনসিয়াসনেস। তাহলে ইম্পার্শিয়াল অ্যানালাইসিস অফ হিস্টোরি contributes to building national consciousness. Bring it to Bangla. The bank is not liable for any delay caused by technical issue. The bank is not liable. মানে কি বলতো? ভুল মানে তো The bank is not liable. Bank দায়ী নয় তাই নয়। for any delay, যে কোনো বিলম্বের জন্য। তাহলে যখন বাংলা করব তখন উল্টা দিক থেকে যাব। For any delay, the bank is not liable. তাহলে যে কোনো বিলম্বের জন্য ব্যাংক দায়ী নয়। Caused by technical issues. Caused by technical issues. এটা বাংলা কি? প্রযুক্তিগত সমস্যার কারণে। হ্যাঁ, প্রযুক্তিগত বা কারিগরি সমস্যার কারণে যে কোনো বিলম্বের জন্য ব্যাংক দায়ী নয়। ঠিক আছে? হুম, Failure to maintain the minimum balance. Failure মানে ব্যর্থ। To maintain. To maintain মানে হচ্ছে মেনটেন করা আর কি, বাংলাটাই ইংলিশটা আছে। To maintain মানে বজায় রাখা। মিনিমাম ব্যালেন্স, মিনিমাম ব্যালেন্স হচ্ছে ন্যূনতম ইক্বিটি বা ন্যূনতম জমা। ব্যালেন্স মধ্যে আমার ব্যাংকে ব্যালেন্স নাই, ব্যাপারটা এমন। Failure to maintain the minimum balance will incur a penalty. পেনাল্টি মানে জরিমানা। উইল ইনকুর মানে হচ্ছে আরোপ করা, আরোপ করা। তাহলে এখানে বাংলাটি হচ্ছে ফেইলার টু মেনটেন দ্য মিনিমাম ব্যালেন্স। ফেইলার টু মেনটেন, একটু শুধু বাংলা বলার চেষ্টা করো। মিনিমাম ব্যালেন্স ন্যূনতম। ন্যূনতম স্থিতি বজায় রাখতে ব্যর্থ হলে। বজায় রাখতে ব্যর্থ হলে। হ্যাঁ, ফেইলার টু মেনটেন দ্য মিনিমাম ব্যালেন্স ন্যূনতম স্থিতি বজায় রাখতে ব্যর্থ হলে উইল ইনকুর পেনাল্টি, জরিমানা আরোপ করা হবে। The collateral must be valued by an approved surveyor. Approved surveyor. Approved surveyor এটুকু বাংলাকে বলো। Approved surveyor অনুমোদন জরিপকারী। জরিপকারী। ভ্যালু মানে হচ্ছে মূল্যায়ন করা। তাহলে মাস্ট বি ভ্যালুড, অবশ্যই মূল্যায়ন করতে হবে। মাস্ট বি ভ্যালুড, অবশ্যই মূল্যায়ন করতে হবে। বাই অ্যান অ্যাপ্রুভড সার্ভেয়ার, অনুমোদিত জরিপকারীর মাধ্যমে মূল্যায়ন করতে হবে। দা কোলাটেরাল মানে হচ্ছে জামানত। এটুকু একটু শুধু লিখে রাখো, কোলাটেরাল মানে হচ্ছে জামানত। জামানত, ঠিক আছে? কোলাটেরাল মানে হচ্ছে জামানত। জামানতের মূল্যায়ন অবশ্যই অনুমোদিত জরিপকারীর দ্বারা করতে হবে। ঠিক আছে? তারপরটা দেখো, টিম কোলাবোরেশন। টিম কোলাবোরেশন মানে বলো। টিম মানে দল। টিম মানে দল, আর কোলাবোরেশন মানে সহযোগিতা। কোলাবোরেশন মানে সহযোগিতা। তাহলে দলগত সহযোগিতা ইজ ইনডিসপেন্সেবল ফর। ইনডিসপেন্সেবল এটা মানে কি বলো? ইনডিসপেন্সেবল পরীক্ষায় খুব আসে। ইনডিসপেন্সেবল মানে তো অপরিহার্য। আচ্ছা, হ্যাঁ, তাহলে দলগত সহযোগিতা অপরিহার্য ফর অ্যাচিভিং। অ্যাচিভিং মানে
অর্জন করতে, অর্জন করা। তাহলে ফর অ্যাচিভিং সাকসেস ইন ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস মানে কার্যক্ষেত্রে নাকি হ্যাঁ, তাহলে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে উল্টা দিক থেকে এবার মনে করো, কর্মক্ষেত্রে বা সফলতা অর্জনের জন্য হুম, দলগত সহযোগিতা অপরিহার্য। ঠিক আছে, কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য দলগত সহযোগিতা অপরিহার্য। তাহলে এখানে লিখে রাখবো টিম কোলাবোরেশন মানে দলগত সহযোগিতা, ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য, দুটো লিখে রাখো। হুম, এখানে বলছে আর্ট এন্ড লিটারেচার, আর্ট এন্ড লিটারেচার মানে শিল্প সাহিত্য, আর্ট এন্ড হুম, লিটারেচার শিল্প সাহিত্য আর ইন্টেগ্রাল পার্ট অফ নেশনস কালচারাল আইডেন্টিটি। নেশনস মানে জাতির, নেশন মানে জাতির, নেশনস মানে জাতির হুম। কালচারাল আইডেন্টিটি বাংলা কি হবে? সাংস্কৃতিক পরিচয়। সাংস্কৃতিক পরিচয়। হুম, ইন্টিগ্রাল পার্ট বাংলা কি? বিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ। তাহলে এবার মানে দেওয়ার চেষ্টা করো। তারপরে জাতির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শিল্প এবং সাহিত্য। সাহিত্য। কি ঠিক আছে? এটুক মানে করলাম হুম, আগে, নেশন কালচারাল আইডেন্টিটি, জাতির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শিল্প এবং সাহিত্য। এবার যদি ভালোভাবে অন্যভাবে বলো, শিল্প এবং সাহিত্য জাতির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।